আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সংঘাতের 16তম দিন রোববার রাতেই হামলার মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দেয় তেহরান। কয়েকশো ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একযোগে ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করলে পুরো দেশ জুড়ে সাইরেন বাজতে শুরু করে। আশ্রয় কেন্দ্রে ছুটে যায় মানুষ, থমকে যায় জনজীবন। বিশেষ করে তেল আবিবে একাধিক এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, শহরের বিভিন্ন স্থানে তারা তদন্ত চালিয়ে রকেট এবং নিক্ষিপ্ত গোলার ধ্বংসাবশেষ উদ্ধার করেছে। শুরুতে হতাহতের কোনো খবর না মিললেও পরে পরিস্থিতি ভিন্ন রূপ নিতে শুরু করে। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানায়, বিস্ফোরণের ধ্বংসাবশেষের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনে ক্লাস্টার বোমার আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বিস্ফোরণে ভবনের বড় অংশ ধসে পড়ে এবং আশপাশের কয়েকটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে ইসরায়েলের কেন্দ্রীয় শহরগুলোতে হামলার চিহ্ন স্পষ্ট। ধ্বংসস্তূপ, ভাঙা কাচ, পোড়া গাড়ি, সব মিলিয়ে যুদ্ধের ভয়াবহ দৃশ্য ফুটে উঠেছে শহরের বিভিন্ন রাস্তায়। জরুরি সেবা সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান চালাচ্ছে। ক্রমাগত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় রীতিমতো হিমশিম খাচ্ছে ইসরায়েলি বাহিনী। প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও বিপুল সংখ্যক আক্রমণের কারণে অনেক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। ফলে কিছু ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এই পরিস্থিতিতে পুরো মধ্যপ্রাচ্য নতুন এক অনিশ্চয়তার দিকে এগোচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের সরাসরি ও বিধ্বংসী আক্রমণ শুধু ইসরায়েলে নয়, পুরো অঞ্চলেই হামলা অব্যাহত রেখেছে।